আপনি ছেলের জন্য পাত্রী পছন্দ করুন, সেখান থেকে অটোমেটিক্যালি পছন্দের সঙ্গে সঙ্গে প্রোফাইল ম্যাচিং তো আসবেই, সঙ্গে সঙ্গে জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমেও ম্যাচিং আপনাকে দেখিয়ে দেওয়া হবে, যেটা অটোমেটিক পদ্ধতিতে হচ্ছে। সুতরাং সেখান থেকে প্রাথমিকভাবে আপনি বোঝাপড়াটা হচ্ছে বা ভবিষ্যতে হবে আমার ছেলে এবং বৌমার, সেটা কিন্তু অ্যাটলিস্ট বেশ খানিকটা বুঝে যাচ্ছেন। এরপরে ডিপ সার্চ করার জন্য অবশ্যই কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রী পরামর্শ আপনারা ফাইনাল ডিসিশনের আগে 100 বার নেবেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই জ্যোতিষশাস্ত্রীকেও প্রাথমিক জোটক বিচার বলে যেটাকে বলা হয়, খালি অষ্টকূটের ম্যাচিং, গণ ম্যাচিং, রাশি ম্যাচিং, বর্ণ ম্যাচিং, নারী ম্যাচিং, খালি এইগুলো দিয়ে আধুনিক যুগে কিচ্ছুটি হয় না। এটা আমার কাছে একদম মিডিওকার বা তারও নিম্নে আজকে এর প্রভাব সুস্থ বৈবাহিক জীবন গড়ার জন্য। তার কারণ আমরা এআইয়ের যুগে আছি, আর আজকে রাম মন্দিরের ধ্বজা উত্তোলন সমারোহ হলো, আমরা পড়ে আছি যদি সেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের যুগে, তাহলে মহা মুশকিল। রামচন্দ্রের আদর্শকে নেব, কিন্তু চলতে হবে বর্তমান এআই এর মতো করে। ভাবনাটা কিন্তু এটা ভাবতে হবে আমাদের। সুতরাং এআই করছি মানে রামের আদর্শচ্যুত হতে হয় না কখনো, এই ধারণাটাই আমাদের ভুল। আসলে আদর্শটা চ্যুত হই বলেই আমরা এআই আমাদের খেয়ে ফেলে, আধুনিকতা আমাদের খেয়ে ফেলে। সুতরাং সুস্থ সুন্দর বোঝাপড়া যদি আমরা মেনটেন করতে পারি একটা বৈবাহিক জীবনে, সেখানে কি কোনো ঝামেলা হবে না? ও দিদির আজকেও হয়, আমারও হয়, তাই তো দিদি? এটা নর্মাল, না হলেই ডালমে কুচ কালা হ্যায়। সুতরাং এটা হবে, এটাও একটা বোঝাপড়াকে মজবুত করার একটা বলা যায় যে একটা পার্ট। কিন্তু আলটিমেট যদি বন্ডিং থাকে, ওই বোঝাপড়া চিরস্থায়ী হবে, দাম্পত্য জীবন চিরকালীন হবে, এবং সুস্থ সুন্দর সন্তানাদি পরিবার নিয়ে একটা হাসি খুশি ফ্যামিলি লাইফ